আজকে 20 টাকার ভেজ বিরিয়ানি। তো একবার ভাবলাম টেস্ট করে দেখি কেমন লাগে, তোমাদের সাথেও শেয়ার করব। তো 20 টাকার নাকি ভেজ বিরিয়ানি, দেখে ভালো লাগছিল। আর পরিমাণটা আমি দেওয়ার সময় দেখেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। স্কুল থেকে এসে ফটাফট করে এবারে কোথায় যাচ্ছি, ডিমার্ট যাচ্ছি। কিছু ঘরে বাজার নেই। আমার মুখটা আজকে পুরো অন্যরকম লাগছে, একদম ক্লান্ত যে সেটা বোঝাই যাচ্ছে। তো চলো ওখানটায় গিয়ে বাকিটা শেয়ার করছি। চলো, তোর মুখটা দেখা, দরজাটা খোল, দরজাটা খোল, দরজাটা খোল। খোলা খালা এটা ধরো, একটা লিপাবুতি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। ডেইলি দরজা লাগানোর দায়িত্ব তোর, কারণ তুই এখান থেকে শেয়ার করিস না, তো আমাকে তো কিছু একটা করতে হবে। সেই জন্য এই কাজটা আমার, ওই কাজটা তোর, যে যার ভাগের ভাগ। তোমার কাজ হলো লিফটটা দেখে আনা। দুটো ব্যাগ নিয়েছি, লিফটটা দেখে আনা। তুমি তো কম হয়ে গেছে, খেয়ে নিচ্ছে সবকিছু। একটু লিপাবুতি আরেকটু বাড়িয়ে দিতে। তোর চুল ঠিক আছে। চল, আমাদের যা কিছু প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিন্তু আমরা ডিমার্ট থেকেই নিই। আমরা যখন আগে মুম্বাইতে ছিলাম তখনও আমরা ডিমার্ট থেকে নিতাম। আর এখানটায় এসে, ইন্দোরে এসে এখানেও ডিমার্ট পেয়ে গেছি, তো ওখান থেকেই সমস্ত কিছু নিই। আমার ভালো লাগে ওখানে বাজার করতে, আর একই ছাদের তলায় সব কিছু পাওয়াও যায়, তো ওই জন্যই যাচ্ছি। আর যেহেতু অনেক দিন ধরে ডিমার্ট যাওয়া হয়নি, তাই সব কিছুই বাড়ান্ত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এখন একা হাতে ঘর বাইরে সব কিছু সামলাতে হয়, তো সময় হয়ে ওঠে না। রোজই ভাবি যাব, কিন্তু স্কুল থেকে আসার পরে স্কুলের কাজ করে এমনি টায়ার্ড হয়ে যায়, তারপরে ঘরের কাজ বাইরের কাজ সব করতে করতে আর সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে ভাবলাম যে যতই টায়ার্ডনেস থাকুক, যতই কাজে ব্যস্ত থাকি না কেন, আজকে ডিমার্ট যাবই। কারণ এই মানে সময় হয় না করে করেই অনেক দিন কেটে গেছে। তো সেই জন্য আজকে স্কুল থেকে এসে আগে ভাত খেয়েছি, যেহেতু আমি আসি দেরি করে, তারপরেই আমি বিকেলবেলায় ভাত খাই। ভাত খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি। আর স্কুটিটা কিন্তু আমি চালাচ্ছি। অনেক দিন পর আবার ভাবলাম যে ছেলেকে বললাম, দে স্কুটিটা আমি চালাই, তুই পেছনে বস। তো পেছনে বসলে কিন্তু হবে না, সবার সাথে ভিডিও শেয়ারও করতে হবে। তাই সে ভিডিও নিচ্ছিল আর আমি স্কুটি চালাচ্ছিলাম। আগে তো খুব ভালো করে চালাতাম, মাঝখানে আমি চালানো বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য কনফিডেন্টটা লো হয়ে গেছিলো। তারপরে এখন আবার আমি তো রোজ স্কুল যাই, স্কুটি নিজে চালিয়েই যাই। আর এখানটায় দেখো স্টেশনে একটা খুব ভালো নিয়মটা, বেশ ভালো লাগলো। ট্রেনের যে লেভেল ক্রসিং আছে, এখানটায় দেখো দু সাইডের যে মানে গার্ড দেওয়া থাকে, ওটা কিন্তু একসাথে ওঠে না। তোমাদের সাথে শেয়ার করবো, আগে ট্রেনটা চলে যাক, দাঁড়িয়ে যাও, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু মানে দু সাইডের গার্ড কিন্তু একসাথে ওঠে না। এই নিয়মটা আমার বেশ ভালো লাগে। দেখো ওই সাইডের তুলে দিয়েছে, সেই জন্য ওদিকে যাওয়া আসা হচ্ছে, এই সাইডের কিন্তু এখনও তুলেনি। মানে দু সাইডের আগে ডান দিকের তোলে, তারপরে বাম দিকের তোলে। ওই জন্য অনেকেই আছে যারা ডান দিক দিয়ে যাওয়া আসা করে। তো এই যে এবারে বাম দিকের তুললে, এবার আমরা চলেছি। আর এই বলতে বলতে, কথা বলতে বলতে ডিমার্টে পৌঁছে গেলাম। আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মাত্র আমাদের লিস্টে ছিল 4 থেকে 5টা আইটেম। তো 4-5টা আইটেমের জন্য কত আর লাগবে, বেশি নয়। তো আমরা সেই হিসেবেই এসেছিলাম যে আমাদের তো আর বেশি কিছু লাগবে না, 4 থেকে 5টা আইটেম। কিন্তু ডিমার্টে এসে এত কিছু হয়ে গেছে, কত কিছু কিনলাম তোমাদের সাথে শেয়ারও করলেই বুঝতে পারবে। সব জিনিস কিন্তু খুবই প্রয়োজনীয়, এরকম নয় যে আমরা ডিমার্টে এসে এত জিনিস দেখেছি বলে যেটা ইচ্ছে হয়েছে সেটাই তুলে নিয়েছি, ট্রলিতে রেখে দিয়েছি, মোটেও না। আমাদের যেগুলো দরকার, যেগুলো খুবই প্রয়োজনীয়, না হলে নয়, আমরা সেই জিনিসগুলোই নিয়েছি। তো কিন্তু লাস্টে একবার আমরা ওপরে গেছিলাম দোতলায়, ওখানটায় জামা কাপড় আছে, নেওয়ার ছিল না, কিন্তু জামা কাপড় এলে তাও মনে হয় একবার দেখে আসি, দেখতে তো কোনো অসুবিধা নেই। তো এখানটায় চাল নিচ্ছি, চালের যে আছে বাসমতি রাইস, আমাদের একদম বাড়ন্ত হয়ে গেছিলো। আর কি কি নিলাম অবশ্যই তোমাদের সাথে একটা করে শেয়ার করছি। चले थोड़ी गुंजिया गुंजिया लेते चले, थोड़ी
देंगे ये सोचा न समझा न जाना है, शायद कहे ऐसे उनका हमेशा से सर आंखों पर ही ठिकाना है। थोड़ी काजू किशमिश लेते चले, सब थोड़ा थोड़ा लेते चले, चलो उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। দু চারটে ছাড়া সেইভাবে কিছুই কিন্তু কেনার ছিল না, তাও কিন্তু আমরা লাস্ট অবধি অনেক কিছুই কিনলাম। তো সমস্ত কিছু কেনাকাটা করে এবার বেরিয়ে এলাম। 4-5টা লিস্টে ছিল, তার মধ্যে আমরা কত কিছু নেওয়া হয়েছে আসলে অনেক কিছু মনেও পড়ছিল না, ওখানে দেখার পরে মনে পড়লো। তো যাই হোক, ডিমার্টের কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ওখান থেকে নিই। তারপরে রাস্তায় ঠিক করলাম যে পেট্রোলও ভরতে হবে, তাই এখানে গেলাম পেট্রোল ভরতে, আর ওখান থেকে পেট্রোল নিয়ে এবার সোজা বাড়ির পথে। এতক্ষণে ভীষণ খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা ডিমার্টের কাছে একটা ভালো মানে স্ন্যাক্সের দোকান আছে, সেখান থেকে আমরা নিয়ে এই যে গেটে ঢুকছি। এখন বেশি রাত হয়নি, 8টা মতন, 8টা হয়তো বেজে গেছে কিনা আমারও ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এবারে গাড়ি পার্কিংয়ে রেখে দিয়ে এবারে সোজা এই যে 2টো ব্যাগ বাজার হয়েছে, নেই করে 4-5টা লিস্ট ছিল, সেখান থেকে 2টো ব্যাগ বাজার হয়ে গেছে। তো আর এখন ডিমার্ট যাওয়া হবে না, কারণ সব সময় যাওয়া হয় না। আর দেখো, এরা রঙ্গোলি ডেলি দেয়, আর ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দরভাবে রঙ্গোলি দেয়, খুব চটজলদি বানিয়েও নেয়, আর খুব সুন্দর ডিজাইনও হয়। তো যাই হোক, এই যে আমরা টিফিন কি নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা অবশ্যই লাইক করে তারপরে ভিডিও দেখা শুরু করবে। আর নতুন বন্ধু হলে সবাইকে অনুরোধ রইল যে পাশে থেকে যেও, পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। খুব ভালো থেকো তোমরা। আমার না ঘাড় ব্যথা হয়ে গেল। আজকে 20 টাকার ভেজ বিরিয়ানি, তো একবার ভাবলাম টেস্ট করে দেখি কেমন লাগে, তোমাদের সাথেও শেয়ার করব। তো 20 টাকার নাকি ভেজ বিরিয়ানি, দেখে ভালো লাগছিল। আর পরিমাণটা আমি দেওয়ার সময় দেখেছি একদম অল্প একটুখানি পরিমাণটা দিয়েছে, তাও ভালো করে দেখিনি। আমি তোমাদের সাথে একসাথে শেয়ার করব, দেখবো কতটা দিয়েছে। এত বড় চামচ নিয়ে কি হবে? তুমি খাবে এটা দিয়ে? যাও কেন, দেখি বার কর। উফ, ফার্স্ট লুক তো আমি নিয়ে নিয়েছি, বন্ধ। আচ্ছা দেখা, গন্ধটা ভালো আছে তাই না? পুরো একদম অথেন্টিক মতো লাগছে ওয়েস্ট বেঙ্গলের ভেজ বিরিয়ানি। ওয়েস্ট বেঙ্গলে অথেন্টিক ওয়ালা সে এটাকে ভর্তিও করেনি, এমনি তো দিয়েছে একটা ছোট্ট কন্টেনার, তাও সে, হ্যাঁ এটাই হচ্ছে কথা। কিন্তু এখানে যতটা লাগছে তাতে অরিজিনাল কিন্তু বেশি সুন্দর লাগছে, লুকটা ভীষণ সুন্দর ছিল। আর আমরা তার সাথে এগরোল নিয়ে এসেছি, ডিমার্টের ওখানটায় ভালো এগরোল বানায়, তো আমরা ওই জন্য মাঝে মধ্যে ওখান থেকে নিয়ে আসি। আর এগরোল খেতে সবারই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের জন্য রইল এগরোল, তোমরাও চলে এসো। অবশ্যই সবার জন্য রইল টাটা বাই বাই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো। টাটা বাই বাই, শুভরাত্রি সবাইকে, খুব ভালো থেকো তোমরা।